अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदनिदर्शितं येन तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কলিকাতায় বলরাম ও অধরের বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। 1883 খ্রিস্টাব্দের 2রা জুন, 20শে জ্যৈষ্ঠ, শনিবার, কৃষ্ণা দ্বাদশী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিতেছেন। বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন, তারপর রামের বাড়ি যাইবেন। অধরের বাড়িতে মনোহর সাঁই কীর্তন হইবে, রামের বাড়িতে কথকতা হইবে। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি বলিতেছেন, দেখো, তাঁর উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মিঠো পুকুরের জল শুকিয়ে যায়, বিষয়ের উপর, কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাস করলেও হয় না যদি বিষয়াসক্তি থাকে। যেমন থুথু ফেলে থুথু খাওয়া। কিয়ৎক্ষণ পরে গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। নরেন্দ্র বলে পুত্তলিকা, আবার বলে উনি এখনো কালী ঘরে যান। ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। বুঝি দেখিতেছেন ঈশ্বরী জীব জগৎ হইয়া রইয়াছেন, ঈশ্বরী মানুষ হইয়া বেড়াইতেছেন। জগৎমাতাকে বলিতেছেন, মা, এই কি দেখাচ্ছ, থামো। আবার কত কি, রাখাল টাখালকে নিয়ে কি দেখাচ্ছ, রূপটুপ সব উড়ে গেল। তা মা, মানুষ তো কেবল খোলট বই তো নয়, চৈতন্য তোমারই। মা, ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্টিরস পায় নাই, চোখ শুকনো, মুখ শুকনো, প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। মা, তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছে। ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন। মনোহর সাঁই কীর্তনের আয়োজন হইতেছে। অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে, যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন। একজন প্রতিবেশী বলছেন, মহাশয়, কীরকম ব্যাকুলতা? শ্রীরামকৃষ্ণ বলছেন, কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ অফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা, কোনো কর্ম খালি হয়েছে? ব্যাকুলতা হলে ছটফট করে, কিসে ঈশ্বরকে পাব। গোপে চারা পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিবুচ্ছেন, কোনো ভাবনা নেই। এইরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। প্রতিবেশী বলছেন, সাধুসঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, তা হতে পারে, তবে পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু 4 ধাম করে এলো, তবু যেমন তেতো তেমনই তেতো। এইবার কীর্তন আরম্ভ হইয়াছে। কিয়ৎক্ষণ পরে কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন কাত্যায়নী পূজায় যাওয়ার আয়োজন কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন, গোপীরা কাত্যায়নী পূজা করেছিলেন, সকলে সেই মহামায়া আদ্যাশক্তির অধীনে।
অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন। তাই তাঁরা আদ্যা শক্তির পূজা করেন। দেখো না, রাম সীতার জন্য কত কেঁদেছেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মা পড়ে কাঁদে। হিরণ্যক্ষকে বধ করে বরাহ অবতার ছানাপোনা নিয়েছিলেন। আত্মবিস্মৃত হয়ে তাদের মাই দিচ্ছিলেন। দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন। সব শূলের আঘাতে বরাহের দেহ ভেঙে দিলেন। তবে তিনি স্বধামে চলে গেলেন। শিব জিজ্ঞাসা করেছিলেন, তুমি আত্মবিস্মৃত হয়ে আছো কেন? তাতে তিনি বলেছিলেন, আমি বেশ আছি। অধরের বাটি হইয়া এইবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছেন। সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ভব সংবাদ শুনিলেন। রামের বাটিতে কেদারাদি ভক্তগণ উপস্থিত ছিলেন। 1883 খ্রিস্টাব্দের 10ই জুন, রবিবার, জ্যৈষ্ঠ মাসের শুক্লা পঞ্চমী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে কখনো দাঁড়াইয়া কখনো বসিয়া ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। বেলা 10টা হইবে। রাখাল, মাস্টার, লাটু, কিশোরী, রামলাল, হাজরা অনেকেই আছেন। ঠাকুর নিজের চরিত্র পূর্ব কাহিনী বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, ও দেশে ছেলেবেলায় আমায় পুরুষ মেয়ে সকলে ভালোবাসত। আমার গান শুনত, আবার লোকদের নকল করতে পারতুম, সেই সব দেখতো আর শুনতো। তাদের বাড়ির বউরা আমার জন্য খাবার জিনিস রেখে দিত, কিন্তু কেউ অবিশ্বাস করতো না। সকলে দেখতো যেন বাড়ির ছেলে। কিন্তু সুখের পায়রা ছিলুম, বেশ ভালো সংসার দেখলে আনাগোনা করতুম। যে বাড়িতে দুঃখ দেখতুম সেখান থেকে পালাতুম। ছোকরাদের ভিতর দু একজন ভালো লোক দেখলে খুব ভাব করতুম, কারোর সঙ্গে সাঙ্গাত পাতাতুম। কিন্তু এখন তারা ঘোর বিষয়ী। এখন তার কেউ কেউ এখানে আসে, এসে বলে, ও মা, পাঠশালেও যেমন দেখেছি এখানেও ঠিক তাই দেখছি। পাঠশালে শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো, কিন্তু চিত্র বেশ আঁকতে পারতুম, আর ছোট ছোট ঠাকুর বেশ গড়তে পারতুম। সদাব্রত, অতিথিশালা যেখানে দেখতুম সেখানে যেতুম, গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতুম। কোনখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে তা বসে বসে শুনতুম। তবে যদি ঢং করে পড়তো তাহলে তার নকল করতুম, জানো তো, আর অন্য লোকেদের শোনাতুম। মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম, তাদের কথা সুর নকল করতুম। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, গোপীদের কি ভালোবাসা, কি প্রেম! শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন, কিন্তু পা আঁকেন নাই, পাছে তিনি মথুরায় চলে যান। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়াছেন, এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই। ভক্তদের সমাগম হইতে লাগিল। প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। একজন PWDতে কাজ করিতেন, এখন পেনশন পান। একটি ভক্ত তাহাদিগকে সঙ্গে করে লইয়া আসিলেন। এরপর বেলঘর হইতে একদল ভক্ত আসিলেন। শ্রীযুক্ত মণিমল্লিক প্রভৃতি ভক্তেরাও আসিলেন। মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন, আপনার বিশ্রামের ব্যাঘাত হলো? শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, না না, ওসব রজগুণের কথা। মনিরামপুর কথা শুনিয়া ঠাকুরের বাল্যসখা শ্রীরামকে ঠাকুরের মনে পড়িল। ঠাকুর বলিতেছেন, শ্রীরামের দোকান তোমাদের ওখানে। ও দেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়তো, সেদিন এখানে এসেছিল। মনিরামপুরের ভক্তেরা বলিতেছেন, কি উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন তো। শ্রীরামকৃষ্ণ বলছেন, একটু সাধন ভজন করতে হয়। দুধে মাখন আছে শুধু বললেই হয় না, দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো, জুতো পায়ে দিয়ে কাঁটা বুনেও অনায়াসে যাওয়া যায়। প্রধান কথা বিশ্বাস, যেমন ভাব তেমনই লাভ, মূল সে প্রত্যয়। বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই।
মনিরামপুর ভক্ত বলছেন, আগে গুরু কি প্রয়োজন? শ্রীরামকৃষ্ণ বলছেন, অনেকের প্রয়োজন আছে, তবে গুরু বাক্য বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। তার নাম সর্বদাই করতে হয়। কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ, তাই যোগ হয় না। তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। ধিমে তেতালা হলে হয় না। যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে, হবে, কখনো না কখনো ঈশ্বরকে পাবো। আমি কেশব সেনকে বলেছিলুম, ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ 3 বৎসর আগেই তার হিস্সে ফেলে দেয়। মা রাঁধছে, কোলের ছেলে শুয়ে আছে, মা মুখে চুষি দিয়ে গেছে। যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে, তখন মা হাঁড়ি নামিয়ে কোলে করে ছেলেকে মাই দেয়। এইসব কথা কেশব সেনকে বলেছিলাম। ঠাকুর বলছেন, কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। মনে অভিমান করবে আর বলবে, তুমি আমাকে সৃষ্টি করেছো, দেখা দিতে হবে। সংসারেই থাকো আর যেখানেই থাকো, ঈশ্বর মনটি দেখেন। বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই, যতই ঘষো জ্বলে না। একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিল। এগিয়ে পড়ো। কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ, রূপোর খনি, সোনার খনি। আরও এগিয়ে গেল, দেখলো হিরে মানিক। ঠাকুর বলছেন, যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে। ভিতরে তেমন আলো নাই, আবার বাইরের কোনো জিনিস দেখতে পাচ্ছ না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতর আছে। ভিতরে আলো, বাহিরেও আলো। ভিতরের জিনিস দেখতে পায়, আবার বাইরের জিনিসও দেখতে পায়। এক বই আর কিছু নাই। সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আত্মা শক্তিরূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। যোগী বললে, আচ্ছা, তুমি এক কথাতেই জ্ঞান পাবে। খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত। রাজা দেখলে সে এসে কেবল 2টো আঙুল ঘোরাচ্ছে আর বলছে, রাজা এই দেখো, এই দেখো। রাজা তো অবাক হয়ে দেখছে। খানিকক্ষণ পরে দেখে 2টো আঙুল 1টা আঙুল হয়ে গেছে। জাদুকর 1টা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে, রাজা এই দেখো, এই দেখো। অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথম 2টো বোধ হয়, কিন্তু ব্রহ্ম জ্ঞান হলে আর 2টো থাকে না। অভেদ, এক, যে একের 2 নাই, অদ্বৈতম। ঠাকুর বলেছেন, ঈশ্বর বাহিরেও আছেন, অন্তরেও আছেন। তিনি ভিতর থেকে মনের নানা অবস্থান করছেন। ষড়চক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। এরই নাম ঈশ্বর দর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, মায়াদার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন। সকলের আগে রাম, মাঝখানে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না। ঠাকুর মণিমল্লিকের প্রতি বলছেন, তবে ঈশ্বরের কৃপা হলে মায়াদার ছেড়ে দেন। যেমন দারোয়ানরা বলে, বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। বেদান্ত মত আর পুরাণ মত। বেদান্ত মত বলে এই সংসার ধোঁকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল, স্বপ্নবৎ। কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, তাকে অন্তরে বাহিরে পূজা করো। যতক্ষণ আমি বোধ
তিনি রেখেছেন ততক্ষণই সব আছে। আর স্বপ্নবৎ বলার জো নেই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভিতরে ডাল, ভাত, আলু, পটল সব টগবগ করছে, লাফাচ্ছে, আর যেন বলছে, আমি আছি, আমি লাফাচ্ছি। শরীরটা যেন হাঁড়ি, মন, বুদ্ধি, জল, ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল, ভাত, আলু, পটল। অহং যেন তাদের অভিমান, আমি টগবগ করছি, আর সচ্চিদানন্দ অগ্নি। তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকেই মজার কুটি বলেছে। রামপ্রসাদের গানে আছে, এই সংসার ধোঁকার টাটি। তাই একজন জবাব দিয়েছিল, জানো তো, এই সংসার মজার কুটি। কালীর ভক্ত, জীব উন্মুক্ত, নিত্যানন্দময়। ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনিই মায়া হয়েছেন, তিনি জীব জগৎ হয়েছেন। ঈশ্বর, মায়া, জীব জগৎ এক দেখে। কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে, রামই সব হয়ে রয়েছেন। কেউ রাধা কৃষ্ণময় দেখে, কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। সবুজ চশমা পরলে যেমন সব সবুজ দেখে। ঠাকুর বলছেন, তবে ভক্তিমতে শক্তি বিশেষ, রামই সব হয়েছেন, কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি। অবতারেতে তিনি একরকম প্রকাশ, আবার জীবেতে একরকম। অবতারেও দেহ বুদ্ধি আছে, শরীর ধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন, তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে, যেমন ছেলেরা কানামাছি খেলে, কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা। যে কাপড়ে চোখ বাঁধা, সেই কাপড়ের পিঠে 8টা স্ক্রুপ দিয়ে বাঁধা। অষ্টপাশ, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, নিন্দা, এই অষ্টপাশ গুরু খুলে দিলে হয় না। বেলঘরের ভক্ত বলছেন, আপনি আমাদের কৃপা করুন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সকলের ভিতরই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে আর্জি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। তবে ব্যাকুল হয়ে আর্জি করতে হয়। এমনি আছে, 3 টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ীর বিষয়ের উপর টান। ঠিক ভক্তের লক্ষণ আছে। গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বেহুলার গানের কাছে জাত সাপ স্থির হয়ে শোনে, কিন্তু কেউটে নয়। আরেকটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাঁচের উপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের উপর ছবি ওঠে, যেমন ফটোগ্রাফ, ভক্তিরূপ কালী। আরেকটি লক্ষণ জানো তো, ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কামজয়ী হয়। গোপীদের কাম হতো না। তা তোমরা সংসারে আছো, তা হলেই বা। এতে সাধনের আরও সুবিধা, যেমন কেল্লা থেকে যুদ্ধ করা। যখন সব সাধন করে, মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায়, তাই চাল, ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মাঝে মাঝে দিতে হয়। সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে। তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়, তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয়, তবে সাধন ভজনের সুবিধা হয়। ঠাকুর বলছেন, যাদের ভোগ একটু বাকি আছে, তারা সংসারে থেকেই তাকে ডাকবে। নিতাইয়ের ব্যবস্থা ছিল, মাগুর মাছের ঝোল, যুবতী নারীর কোল, বলো হরি বল। ঠিক ঠিক ত্যাগীর আলাদা কথা। মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না। চাতকের কাছে সব জল ধুর, কোনো জল খাবে না, কেবল স্বাতী নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দটাই নেবে। মৌমাছি কেবল ফুলে বসে, ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি। গৃহী ভক্ত যেন এইসব মাছি, সন্দেশেও বসে, আবার পচা ঘায়েও বসে। তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। সব লোক বাগান দেখেই সন্তুষ্ট, বাগানের কর্তার অনুসন্ধান করে 2-1 জন। জগতের সৌন্দর্যই দেখে, কর্তাকে খুঁজে না।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে। সে হয়ে যায় বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনিই কর্তা আর সকলেই অকর্তা। শিখরা যেমন বলেছিল, পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা, রামের ইচ্ছাতেই সব হচ্ছে। তাঁতি যেমন বলেছিল, রামের ইচ্ছাতেই কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছাতেই ডাকাতি হলো, রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়ল, রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল, আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই। ভক্ত সঙ্গে অবিশ্রান্ত হরিকথা হইতেছে। এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তেরা ও অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন।